বন্ধুরা, রান্নায় হাতে খড়ি থেকে আমি লিজা আজ ভাজা পনিরের একটা রেসিপি করে ফেললাম, যেটা লুচি, পরোটা, রুটির সাথে দারুণভাবে যায়। এই রেসিপি খুবই সহজ অথচ টেস্টি। চলে এলাম রান্নায় হাতে খড়ি রান্নাঘরে 400 গ্রাম পনির নিয়ে। এই পনিরটাকে পিস পিস করে এবার একটু কেটে নেব। এবার এইভাবে সরু করে করে কেটে নিচ্ছি। চারশো গ্রাম পনির যেটা ছিল সেটা এইভাবে সরু সরু করে কেটে নিলাম। পিস করা পনির ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো ভাজার জন্য। বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি পনিরগুলো ওইভাবেই ভেজে নিতে হবে। বাকি পনিরগুলো এইভাবে ভেজে তুলে রাখতে হবে। চারটে আলু নিয়ে নিয়েছি। চারটে আলুকে পনিরের যেভাবে সরু সরু করে কেটেছি সেইভাবেই আলুকেও কিন্তু কেটে নিয়েছি। পনির ভাজার পর বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও বেশ একটু মচমচে করে ভেজে নিতে হবে। আলু এইভাবে একটু লাল লাল করে একটু মচমচে করে ভেজে নিতে হবে। ভেজে রাখা আলু অন্য একটা পাত্রে ঢেলে রাখার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিতে হবে জিরে, সাথে অল্প একটু সর্ষে। এবার দিয়ে দিতে হবে কিছু পরিমাণ আদা কুচি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি দুটো টমেটো এইভাবে লম্বা করে কুটে নিয়েছি। টমেটো একটু ভাজা ভাজা হওয়ার পর গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু চিনি। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির। পনির দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। যে মশলাগুলো দিয়েছিলাম তার সাথে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে একটু জল। অবশ্যই পনিরের পরিমাণটা বুঝে, কারণ পনির একটু ফুটলে কিন্তু জলটা পুরোপুরি টেনে নেবে। তোমরা যারা আজকে আমার এই মুখরোচক পনিরের রেসিপি দেখছো, তোমাদের সকলকে বলছি তোমরা অবশ্যই কিন্তু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক
শেয়ার করে দিও, কমেন্ট করেও জানিও কীরকম লাগলো তোমাদের। পুরনো বন্ধু যারা আছো তোমাদের সকলকে বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আজকে তোমাদের রেসিপি। 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। ফিরে এলাম 1 মিনিট পর, ভালোভাবে ফুটে উঠেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে এর মধ্যে। প্রয়োজনে তোমরা অবশ্যই কিন্তু টমেটোটা একটু বেশি দিতেই পারো, তাহলে একটু টকটক লাগে, খেতে ভালো লাগে। আর যেহেতু এটা পনির সেহেতু ওই জন্য আমি একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা যারা চিনি একেবারেই খাও না তারা কিন্তু না দিলেও পারো। পনিরের এই রেসিপিটা কিন্তু খুবই মুখরোচক আর করতেও বেশি খাটনি নেই, মশলাও কিন্তু একেবারেই পড়ে না। আদা কুচিটা যেহেতু দেয়া থাকে সেহেতু খেতে বেশ একটু ভালো লাগে, তোমরা অবশ্যই খেও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটাও তোমরা যে যেরকম খাবে দিয়ে নিও। আমরা যেহেতু বেশি ঝাল খাই না সেহেতু ওই জন্য খুবই অল্প পরিমাণে ঝালটা দিলাম। এই পনিরের রেসিপি কিন্তু একটু গা মাখা হবে, যে যেরকম জল, কেউ অনেকে শুকনো খেতে পছন্দ করে, অনেকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, যে যেরকম খাবে সেইভাবেই করে নিতে পারো। তবে আমি এখানে একটু গা মাখা করছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি। সব শেষে দিয়ে দিতে হবে একটু ঘি। একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি। পনিরের একটা মুখরোচক রেসিপি রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের মতন চললাম, টাটা। তোমরা অবশ্যই কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের মতন করে আনন্দ করো, ভালো থেকো, টাটা। আগামী দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ঠিক এই সময়।